এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় দিয়া পয়গম্বর এরকম পিতা সন্তান হারা পিতার মতো আল্লাহর পয়গম্বর এরকম মুআজ ইবনে জাবালের রাস্তাটার মধ্যে রাসূলুল্লাহ তাকায় আছে। সুবহানাল্লাহ কোন আল্লাহর পয়গম্বর তাকায় আছে। হযরত মুআজ চোখের পানি তারা কাঁদতেছে আর তার সওয়ারিটা এরকম ভাবে চলতেছে। মদিনা থেকে একটু অদূর যখন চলে গেছে আল্লাহর পয়গম্বর বিশাল আওয়াজ করে একটা চিৎকার মারলেন আর রাসূলুল্লাহ ডাইকা কয় মুআজ দাঁড়াও, মুআজ দাঁড়াও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআজকে ডাক দেয়া বলে ইয়া মুআজ একটু দাঁড়াও। আর মুআজ যখন দাঁড়ায় গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করে বলতেছে মুআজ এই মাত্র জিবরাইল আমার কাছে আগমন করেছে আর জিবরাইল জানায় দিয়েছে মুআজ তোর সাথে এটাই আমার জিন্দেগির শেষ মোলাকাত। মুআজ আর তোর সঙ্গে আমার কোনো মোলাকাত হবে না। তুমি থাকবা ইয়ামান শহরে আর আমি পয়গম্বর থাকবো মদিনার মাটির নিচে। আমার সঙ্গে মুআজ তোমার আর মোলাকাত হবে না, তোমার আর সাক্ষাৎ হবে না রে মুআজ। একটু দাঁড়াও, আমি পয়গম্বরকে জিন্দেগির শেষ নজরটা দিয়া দেখা দাও। আমাকে জিন্দেগির শেষ নজরটা দিয়া আমাকে মোহাব্বত দিয়া মুআজ তুমি দেখা যাও। বাবা যখন রাসূলুল্লাহ কথাটা বললেন হযরত মুআজ পাগলের মতো, হযরত মুআজ উন্মাদের মতো এরকম সাওয়ারির থেকে লাফ দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। জমিনের মধ্যে পড়ে মুআজ কাঁদতেছেন, গড়ায় গড়ায় কাঁদতেছেন। আমার আপনার পয়গম্বর ডাক দিলেন এরে মুআজ কান্না করিস না, কান্না করিস না। রাসূলুল্লাহ হযরত মুআজের এরকম ধুলি মাখা বদনটা আল্লাহর পয়গম্বর জড়ায়া ধরলেন। বাবা মনে হয় কোন সন্তানকে কোন পিতা যখন এরকম আবেগগর মুহূর্তে যখন জড়ায়া ধরে, আমার আপনার পয়গম্বর হযরত মুআজকে যখন জড়ায়া ধরলেন হযরত মুআজ কাঁদতেছে আর ডাইকা ডাইকা বলে পয়গম্বর কেন আপনি আমাকে ইয়ামান পাঠিয়ে দেন? আমি তো আর আপনাকে দেখতে পারবো না, আর আপনার সুন্দর চেহারা দেখে আমি মুআজ আমার ক্ষুধার্ত ওদরটারে আমি তো আর পুরা করতে পারবো না। নবী গো আপনি কেন এরকম কষ্টটা কেন আপনি আমারে দেন? আমি তো আর আপনার পিছে দাঁড়ায় দাঁড়ায় তো আমি নামাজ পড়তে পারবো না। হযরত মুআজ কান্না করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাইকা ডাইকা বলে হে মুআজ শোনো, আরে তুমি তো আমার চেহারা দেখা কালিমা পড়া মুসলমান হইছো। মুআজ তোমার যদি মৃত্যুটা ঈমান অবস্থা হয় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কোন। আরে ঈমান নিয়ে যদি তুমি মরতে পারো তুমি তো জান্নাতে চলে যাইবা। কিন্তু মুআজ শোনো, তোমার হাজার হাজার বছর পরে আমার হাজার হাজার বছর পরে আমার এরকম অনেক উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যেই উম্মতেরা আমাকে দেখবে না, যেই উম্মতেরা এরকম ভাবে আমার সাহাবী দেখবে না, যেই উম্মতেরা এরকম ভাবে তাবিঈন দেখবে না, যেই উম্মতেরা আমার হাজার হাজার বছর পরে আসবে রে মুআজ। কিন্তু আমার উম্মতেরা দুনিয়াতে আইসা আমার সুন্নাহর কথা শুই না তাদের দিলের মধ্যে সুন্নাহগুলা তারা আঁকড়ায়া ধরবে। আমার উম্মত সুন্নতের কথা শুই না তারা মাথার মধ্যে টুপি ব্যবহার করবে, তারা এরকম ওযুর সময় মেসওয়াক ব্যবহার করবে, তারা এরকম খাবারের সময় দস্তর ব্যবহার করবে, রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটবে। আমার উম্মত প্রত্যেকটা কাজ করতে গিয়ে তারা এরকম সুন্নাহর উপর আমল করে তারা কাজ করবে। শোনো শোনো মুআজ, তুমি চইলা যাও তাতে তোমার দুঃখ হয়, আমার উম্মত তো আমাকে দেখবে না কিন্তু কলজা দিয়া তারা আমারে মোহাব্বত করবে, তারা কলজা দিয়ে আমাকে ভালোবাসবে, আমার সুন্নতগুলা মানবে। হে মুআজ শোনো, আমি পয়গম্বর বলে গেলাম আমার হাজার হাজার বছর পরে আমার উম্মতগুলা দুনিয়াতে আইসা আমার একটা সুন্নত মাইনা যদি কবরে আসে, আমি পয়গম্বর কিয়ামতের ময়দানে ওই উম্মত না নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাব না। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। নারুল্লাহিল মুকাদ্দা التي تطلع على الأفئدة إنها عليهم
مؤصدة في عمد ممددة. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام: نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ۔ مومن جو فدا نقش کفِ فائے نبی ہو، مومن جو فدا نقش کفِ فائے نبی ہو، وزیر قدم عجب علم کا خزینہ، وزیر قدم عجب علم کا خزینہ۔ معراج کی ہمارا نبی سبع سماوات، معراج کی ہمارا نبی سبع سماوات، نہیں بلا وہاں نبی ہم گناہگار امت، نہیں بلا وہاں نبی ہم گناہگار امت۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي۔ আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গ্রাম টামটা বাইতুল আমান একাডেমি ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব শেখ মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এই অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আল্লাহ তাআলা দুনিয়ার দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে, দুনিয়ার দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে আপনাকে আমাকে হেফাজত করে, ফারেক করে আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আসার এবং বসার
আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই আরেকটু মহাব্বত করে আওয়াজ করে ডাকদা বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না, লম্বা চূড়া ভূমিকা দিয়ে আপনাদের দেওয়া মূল্যবান সময় নষ্ট করব না। এই জন্য একেবারে ভূমিকা ছাড়া, যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দেওয়ার সময় একটা বিষয় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি সেই বিষয়টাকে সামনে রেখেই আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরাতু হুমাযা। এই সূরাতু হুমাযার শেষ কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময় নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি আলোকে আল্লাহ পাক আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা, আর আপনাদের সকলকে আমি সহ আল্লাহ পাক ইখলাসের সাথে ধৈর্য সহকারে আমলের নিয়তে প্রত্যেকটা কথা শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি আগে আপনাদেরকে আমার আলোচনার বিষয়বস্তুটা বুঝাই, তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে তাফসীরি আলোকে আলোচনা করব। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছেন জাহান্নামের বিভীষিকা। বলেন তো আলোচনার বিষয়বস্তু কি? জাহান্নামের বিভীষিকা সম্পর্কে। আমার ভাই, জাহান্নামের আলোচনা করতে গেলে আমি আপনাদেরকে আলোচনাটা বোঝানোর স্বার্থে এই আলোচনাটাকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কয়েকটা ভাগে আলোচনাটাকে আমি আপনাদের সামনে ভাগ করব। 1 নম্বরে আমরা আলোচনা করব জাহান্নামের পরিচয় কি। 2 নম্বরে আমরা আলোচনা করব এই জাহান্নামকে মহান রব্বে কারীম আল্লাহ কোন বস্তু দ্বারা বানাইলেন, কোন বস্তু দ্বারা তৈরি করলেন, যেই বস্তু দ্বারা জাহান্নামকে আল্লাহ পাক বানাইলেন ওই বস্তুটার পরিচয় কি। 3 নম্বরে আমরা আলোচনা করব এই দুনিয়ার জিন্দেগিতে মহান রব্বে কারীম আল্লাহ এই যে আমাকে আপনাকে পাঠাইলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষ আসবে। পৃথিবীতে মানুষ আসার পরে এই দুনিয়ার জিন্দেগিতে বসবাস করতে গিয়া কেউ লম্বা চূড়া হায়াত পাবে, কেউ সংক্ষিপ্ত হায়াত পাবে, কেউ মাঝামাঝি হায়াত পাবে। যেই মানুষটা লম্বা হায়াত পায়া গেছে, যেই মানুষটা তার চাইতে আরেকটু কম হায়াত পায়া গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাদের 3 নম্বর আলোচনার বিষয়বস্তু হচ্ছেন এই হায়াতের জিন্দেগি পাওয়ার পরে মানুষ তার নফসের ধোঁকায় পড়ে, মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়াতে যখন গুনাহের কাজ করবে, পাপাচারের কাজ করবে, অন্যায়ের কাজ করবে, কোন পাপ করলে, কোন গুনাহ করলে ওই কিয়ামতের আদালতে মহান রব্বে কারীম আল্লাহ কোন পাপের জন্য, কোন অপরাধের জন্য, কোন গুনাহের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে কি শাস্তিটা দান করবে। 4 নম্বর বিষয় এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি। এখন আপনারা আমাকে একটা কথার জবাব দেন, আমরা এখানে যারা আছি বলেন তো আমরা সবাই জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? সবাই জান্নাত চাই।
একটা মানুষও আপনি তালাশ করে পাবেন না যেই মানুষটা বলবে আমি জাহান্নাম চাই। কোনো পাগলকেও প্রশ্ন করেন, পাগলে এই কথা বলবে না যে আমি জাহান্নাম চাই, আমি জাহান্নাম চাই, কেউ বলবে না এটা। সবাই বলবে আমি যত বড় পাপাচার হই না কেন, যত বড় অন্যায়কারী হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, এরপরও আমার একটা আকাঙ্ক্ষা, আমার একটা আশা, ওই পরকালের জিন্দেগিতে আমি আমার মালিকের জান্নাতটা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে এই 4টা পয়েন্টে আমরা আলোচনা করব। খুব সংক্ষিপ্ত কথা, ভালো করে দিলের কান লাগায় কথাগুলা বুঝবেন। 1 নাম্বার, জাহান্নামের পরিচয় কি? আমার ভাই, জাহান্নাম এটা আরবি শব্দ। ফার্সিতে বলা হয় দোজখ, আর বাংলাতে বলা হয় নরক। জাহান্নাম শব্দের যেই অর্থ, দোজখ শব্দের সেই অর্থ, জাহান্নাম শব্দের যেই অর্থ, নরক শব্দের সেই অর্থ, এই তিনটা বাক্যের একটা মাত্র অর্থ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বলেছেন। বিভিন্ন লগাতের মধ্যে আসছে, জাহান্নাম শব্দ বলেন, নরক শব্দ বলেন, দোজখ শব্দ বলেন, এই তিনটা শব্দের অর্থ হচ্ছেন গভীর কুয়া। বলেন তো অর্থ কি? তো কথা বলেন, অর্থ কি? গভীর কুয়া। পরিভাষায় জাহান্নাম বলা হয় পাপীদের জন্য, গুনাহগারের জন্য অত্যন্ত নিকৃষ্ট এবং কষ্টদায়ক একটা স্থানকে জাহান্নাম বলে। এবার আসেন, জাহান্নাম শব্দের অর্থ যে গভীর কূপ, গভীর কুয়া, জাহান্নামের গভীরতা কতটুকু, এই জাহান্নামের গভীরতাটা কতটুকু, তার তলদেশটা গভীর কতটুকু, আজ পর্যন্ত দুনিয়ার কোন বিজ্ঞান বলেন, দুনিয়ার কোন দার্শনিক বলেন, দুনিয়ার কোন মুহাদ্দিস বলেন, দুনিয়ার কোন মুফাসসির বলেন, আজ পর্যন্ত কেউ তা সঠিকভাবে নির্ণয় করে বলতে পারে নাই যে জাহান্নাম এতটুকু গভীর, জাহান্নামের প্রশস্ততা এতটুকু, জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থ এতটুকু। তবে হ্যাঁ, হাদিস শাস্ত্রের বড় একজন মুহাদ্দিস আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি, মুসলিমের মধ্যে একটা লম্বা চূড়া হাদিস আনছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে ঠিক এইভাবে আপনাদের মতো বসা, আমার মতো রাসূলুল্লাহ এইভাবে বয়ান করতেছিলেন। হযরত আবু হুরায়রা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের মাঝখানে আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসছে, ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসছে। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর পয়গম্বর, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের, এই ভয়ঙ্কর শব্দটা কিসের, যেটা আমরা বিকট আকারে শুনতে পারলাম? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবীরা, এই ভয়ঙ্কর শব্দটা কিসের তোমরা কি জানতে চাও? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাহাবীরা বললেন, হে আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমরা জানতে চাই এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবীরা, এটা দুনিয়ার কোনো বস্তুর আওয়াজ নয়, দুনিয়ার কোনো জিনিসের আওয়াজ নয়। মহান রব্বে কারীম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে বিশাল একটা পাথরের টুকরাকে, বিশাল একটা পাথরের খণ্ডকে রব্বে কারীম আল্লাহ তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। এই মাত্র পাথরটা জাহান্নামের তলদেশে লাগছে, ওই লাগার কারণে যেই শব্দটা হয়েছে, এই জায়গায় বৈশা যেই ভয়ঙ্কর আওয়াজটা পাইলা আমার সাহাবীরা, ওইটা হচ্ছে মহান রব্বে কারীম আল্লাহর ফালানো ওই জাহান্নামের ওই পাথরটার ভয়ঙ্কর আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, তোমরা তোমাদের কান দ্বারা এই জায়গার মধ্যে বৈশা যেই ভয়ঙ্কর একটা আওয়াজ তোমরা শুনতে পারলাম, এরে আমার সাহাবী, এটা দুনিয়ার কোন বস্তুর কোন আওয়াজ নয়, এইটা দুনিয়ার কোন জিনিসের কোন আওয়াজ নয়। সমস্ত সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর,
আমাদের তো জানতে ইচ্ছা হয়, আমাদের দিলের মধ্যে আকাঙ্ক্ষা, একটু বলেন না ভয়ঙ্কর আওয়াজটা কিসের? মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা তোমরা দিলের কান লাগায়া বুঝবা। এরে পর্দার অন্তরালে আমার মা, এরে আমার বোন, খুব ভালো করে কয়েকটা কথা বলবো, অল্প সময় দিল দিয়া বুঝবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে আমার সাহাবীরা শোনো, মহান রব্বে কারীম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক তার জাহান্নাম তার মধ্যে, মহান রব্বে কারীম আল্লাহ বিশাল বড় একটা পাথরের খণ্ডকে আল্লাহ পাক তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন। এরে মুসলমান, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে ওই পাথর জাহান্নামের তলদেশে যাইতেছিল, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মজলিসের মধ্যে বৈশা আমার সাহাবীরা, তোমরা এখানে বয়ান শুনতেছো, তোমরা এখানে এরকম আলোচনা শুনতেছো, এই মাত্র জাহান্নামে নিক্ষেপ করা ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া লেগেছে। ওই জাহান্নামের তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, এই জায়গার মধ্যে বৈশা তোমরা যে ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পারলা, সাহাবীরা শোনো, এটাই হলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা 70 বছর আগে ওই যে পাথরটা আল্লাহ পাক ফালাইলেন। তোমরা তোমাদের কান দ্বারা যে ভয়ঙ্কর আওয়াজটা পাইলা, এটাই হলো জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। এরে মুসলমান বাবা, তার গভীরতা বোঝার জন্য, জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দুইটা হাদিস শোনাইব। আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর মধ্যে হাদিস বয়ান করলেন, এরকম ভাবে আল্লামা ইমাম তিরমিজি সুনানে তিরমিজির মধ্যে বাবা হাদিসটা বয়ান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, এরে আমার সাহাবীরা শোনো, এই জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য, জাহান্নামের দৈর্ঘ্যটা বোঝানোর জন্য, জাহান্নামের প্রস্থটা বোঝানোর জন্য লম্বা দুইটা হাদিস রাসূলুল্লাহ বয়ান করেন। এক নাম্বার হাদিসটা আল্লাহর পয়গম্বর আলাইহির রাহমা বলতেছেন, এ জগতের মানুষ শোনো, এরে যুবক ভাই, খুব ভালো করে কথাটা তোমরা দিলের কান লাগায়া বুঝবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, মহান রব্বে কারীম আল্লাহ যদি দুনিয়ার প্রথম আকাশ থেকে আল্লাহ একটা সীসার টুকরাকে এই জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, ওই সীসার টুকরাটা জমিনের মধ্যে পড়তে বাবা একটা রাত্র অতিক্রম হওয়া লাগবে না, এরকম একটা দিন অতিক্রম হওয়া লাগবে না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে বললেন, যদি মুসলমান সকালবেলা নিক্ষেপ করা হয়, রাসূলুল্লাহ বলেন ওইটা এরকম ভাবে বিকাল হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে, আর যদি সন্ধ্যাবেলা নিক্ষেপ করা হয় তাহলে সকাল হওয়ার আগে তা জমিনের মধ্যে পড়বে। এখন আপনাদের কাছে আমি একটা মাসআলা জানতে চাই, বা আমি আপনাদেরকে একটা মাসআলা হল করা দেই, এরকম ভাবে প্রথম আকাশ থেকে জমিনের দূরত্বটা কেমন? ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের মধ্যে লেখেন, এই জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আওয়াজ করে বলেন তো বাবা, কয়শো বছর রাস্তা? 500 বছর রাস্তা। এখন আপনারা বলেন তো, এই 500 বছর রাস্তা অতিক্রম করতে যদি 12 ঘন্টা সময় না লাগে, 500 বছর রাস্তা অতিক্রম করতে যদি একটা দিন একটা রাত অতিক্রম করা না লাগে, তাহলে ওই 70 বছর আগে মহান রব্বে কারীম আল্লাহ জাহান্নামের মধ্যে যে পাথরটাকে ফালাইলেন, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে, ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া পড়তে, ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া লাগতে, এরে মুসলমান বাবা, এরকম কত হাজার বছর লাগছে, এরকম কত লক্ষ কোটি বছর লাগছে। আপনারা আওয়াজ করে বলেন তো, হিসাবটা একমাত্র যিনি জানেন তিনি কে? আর মোহাব্বত করে আওয়াজ করে বলেন না বাবা, তিনি কে? মুসলমান বাবা আসেন 3 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে আরেকটা কথা বয়ান করলেন, কিয়ামতের ময়দানে একটা চিত্র রাসূলুল্লাহ তুলে ধরলেন। এরে মুসলমান বাবা, এটা বোঝানোর জন্য সহজ একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আওয়াজ করে বলেন তো, এই যে এত সুন্দর একটা স্টেজ তৈরি হয়ে গেল, এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়ে গেল, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, স্টেজ প্যান্ডেল বানানোর আগে বলেন তো তার দৈর্ঘ্য প্রস্থ আগে নির্ণয় করা লাগছে কি লাগে না? এটা বানাইতে গিয়া আগে তার দৈর্ঘ্য আর প্রস্থ
কয় ফিট বাই কয় ফিট হবে আগে এটা নির্ণয় মিস্ত্রি করেছে, এরপর এটা বানানোর জন্য একটা ক্যাটালগ করেছে, এরপর এটা বানানোর জন্য স্ট্রাকচার তৈরি করে এরপর এত সুন্দর প্যান্ডেল হয়েছে। আরো সহজ বোঝায়, আমরা যারা এরকম ভাবে বাসা বানাই, বাড়ি নির্মাণ করার আগে সর্বপ্রথম আমাদের কাজ হয় কি, যে সর্বপ্রথম কাজ হলো ইঞ্জিনিয়ার ডাকো, ইঞ্জিনিয়ার ডাইকা আগে বাড়ির সুন্দর একটা ড্রয়িং করো। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ড্রয়িং করো, আর এই ড্রয়িং করতে গিয়া প্রত্যেকটা রুমের কয়টা রুম হবে, নিচতলায় কয়টা রুম হবে, দোতলায় কয়টা হবে, তিনতলায় কয়টা হবে, এরকম ভাবে ওই রুমগুলার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা হয়। কয় ফুট বাই কয় ফুট হবে। একটা কিচেন রুম বানাইতে গেল তার নির্ণয় করা হয় কয় ফুট বাই কয় ফুট হবে। এরকম ভাবে একটা ওয়াশরুম বানাইতে গেলে তাও নির্ণয় করা হয়, বেডরুম তাও নির্ণয় করা হয়, এরকম ভাবে কি বলে গেস্ট রুম ওটাও নির্ণয় করা হয়। আমার ভাই কেন, যে এত ফিট বাই এত ফিট হবে। মহান রব্বে কারীম আল্লাহ, আমার পয়গম্বর, আপনাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহান্নামের একটা দৈর্ঘ্য, জাহান্নামের একটা প্রস্থ নির্ণয় করতে গিয়া কিয়ামতের ময়দানের একটা ভয়ঙ্কর হাদিস আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন। ইমাম তিরমিজি সুনানে তিরমিজির মধ্যে বলেছে, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হবে, আর কিয়ামতের ময়দান এই ময়দানের মতো হবে না। কিয়ামতের ময়দান কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল খতমে নবুয়ত সম্মেলন গেছে, এরকম হবে না। বলে কিয়ামতের ময়দান ওইটা ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর ওটা বুঝাইতে গেলে অনেক লম্বা সময় হবে, ওই দিকে যাওয়ার সময় নেই। আমার ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হবে, মহান রব্বে কারীম আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে ডাইকা বলবে, হে আমার ফেরেশতারা, আমি একটা অর্ডার করলাম, আমি একটা পারমিশন দিলাম, আজকে বনি আদম থেকে, আদমের সন্তান থেকে, ইনসান থেকে 1999 জনকে ফেরেশতারা তোমরা আমার জাহান্নামের মধ্যে ফালাও। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা হাদিসটা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ এরকম একটা ঘোষণা দান করবেন। আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা 1999 জনকে আজকে আদমের সন্তান থেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরে মুসলমান, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ও রামগঞ্জ এলাকার মুসলমান, এরে তামটা এলাকার মুসলমান, আওয়াজ করে বলেন তো, 1999 জনকে যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে মাত্র জান্নাতে যাবে কয়জন? আর জোরে মোহাব্বত করে আওয়াজ করে বলেন না বাবা, কয়জন? জাহান্নামের মধ্যে মাত্র একজন যাবে, হাজারে মাত্র একজন যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এতগুলা মানুষকে নিক্ষেপ করার পর, এতগুলা মানুষকে ফালানোর পর জাহান্নামটা বারবার জাহান্নামটা গর্জন মারতে থাকবে। যুবক, জাহান্নামটা বারবার এরকম আওয়াজ করতে থাকবে, আর জাহান্নামটা বলতে থাকবে, হাল মিন মাজিদ, আয় আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, থাকলে আমার পেটের মধ্যে আরো দেন। ও রব্বে কারীম আল্লাহ, আমার পেটের মধ্যে বড় যন্ত্রণা, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ, বেঈমানগুলাকে তাড়াতাড়ি আপনি আমার পেটের মধ্যে দেন, কাফেরগুলাকে তাড়াতাড়ি আমার পেটের মধ্যে দেন। এরে মুসলমান, জাহান্নামটা যখন গর্জন মারতে থাকবে, জাহান্নামটা যখন উন্মাদের মতো করতে থাকবে, জাহান্নামটা যখন আওয়াজ করতে থাকবে, আল্লাহ পাক তখন জাহান্নামকে প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বড় চমৎকার করে নোট করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। তখন রব্বে কারীম আল্লাহ পাক জাহান্নামকে ডাইকা বলবেন, এরে জাহান্নাম, তুমি কি পুরা হয়ে গেছো? তুমি কি রিজার্ভ হয়ে গেছো কিনা? তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো কিনা? এরে মুসলমান বাবা,
এরে যুবক ভাই, তখনও জাহান্নামটা গর্জন মারবে, তখনও কিয়ামতের ময়দানে জাহান্নামটা আওয়াজ করতে থাকবে আর বলতে থাকবে হালমিম মাজিদ, আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন। তো সেদিন জাহান্নামের গর্জনটা কেমন হবে, জাহান্নামের আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, আমি আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। এরে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে চমৎকার করে পয়গম্বরের সাহাবী বললেন যে আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, এটা দুনিয়ার সাধারণ কোন আওয়াজের মতো হবে না, দুনিয়ার সাধারণ কোন এরকম শব্দের মতো হবে না। বাবা, আওয়াজটা কেমন ভয়ঙ্কর হবে, বলে কিয়ামতের ময়দানে ওই আওয়াজটা বুঝার জন্য আগে এই হাদিস বুঝতে হবে জাহান্নামকে হাজির করবে কেমনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে জাহান্নামকে হাজির করবে কেমনে আগে এটা বুঝতে হবে। আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবের মধ্যে বলে যে কিয়ামতের ময়দান একই তো ভয়ঙ্কর, সমস্ত মানুষগুলা ভীত সন্তুষ্ট হয়ে থাকবে, সমস্ত মানুষগুলা উন্মাদের মতো থাকবে, সমস্ত মানুষগুলা পেরেশানি হয়ে থাকবে। এমত অবস্থায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, আজকে জাহান্নামকে সাত তবক জমিনের নিচ থেকে আজকে টাইনা টাইনা জাহান্নামকে হাজির করো, টাইনা টাইনা জাহান্নামকে উঠাও। আমার ভাই হাদিসের মধ্যে আসছে সেদিন জাহান্নামকে টাইনা টাইনা উঠাইতে গিয়া জাহান্নামের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ ৭০,০০০ শিকল দিয়া আল্লাহ বেরি পড়া, এরপর জাহান্নামকে টাইনা টাইনা উঠাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝো। ৭০,০০০ এরকম লাগাম থাকবে সেদিন জাহান্নামের মধ্যে। ওই ৭০,০০০ লাগাম দিয়া জাহান্নামকে টাইনা টাইনা, এরে মুসলমান বাবা, এরকম ভাবে সাত তবক জমিনের নিচ থেকে আল্লাহ পাক তার জাহান্নামকে উঠাইবে। বাবা, এই ৭০,০০০ লাগামের এক একটা লাগামের মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক একটা লাগামের মধ্যে আবার ৭০,০০০ ফেরেশতা এরকম টাইনা টাইনা ধরবে। আল্লাহু আকবার। আবার এক একটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা টাইনা টানা ধরবেন। এরপর জাহান্নামটা উন্মাদের মতো করবেন, এরপর জাহান্নামটা পাগলের মতো করবে। এরে মুসলমান বাবা, জাহান্নামটা বারবার জাহান্নামটা গর্জন মারতে থাকবে। বাবা, সেদিন জাহান্নামের গর্জনটা কেমন হবে এটা বোঝানোর জন্য ছোট্ট একটা এক্সাম্পল, একটা মেসাল আমি আপনাদেরকে দেই। আপনারা রামগঞ্জ টামটা এলাকার মানুষ আওয়াজ করে একটা কথার জবাব আপনারা দেন তো। আপনাদের এলাকার মধ্যে আপনাদের ঘরের নারীরা, আপনাদের এলাকার মহিলারা আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এরকম দুনিয়াতে বসবাস করতে গিয়া তারা হাঁস এবং মুরগি বলেন তো লালন পালন করে কি করে না? এরে মুসলমান, মুরগির বাচ্চা মহিলারা লালন পালন করে। তাকায়া তাকায়া দেখবেন একটা মুরগি এরকম একটা ২০ মুরগির ভিতরে আমাদের কুমিল্লা চাঁদপুর এলাকার মধ্যে বলেন একটা এরকম একটা ২০ মুরগির নিচে ১৫-২০টা এরকম ডিম দেয়া যখন তা দেয়, তা দেওয়ার পরে একটা নির্ধারিত সময় নির্ধারিত টাইম আপনারা আওয়াজ করা বলেন তো ওই ডিমগুলা ফাইটা ফাইটা ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা বলেন তো ফুটায় কি ফুটায় না? কথা কয় না? এরে মুসলমান, ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা বের হয়ে যায় ডিম ভাঙা ভাঙা। এরে মুসলমান, মুহাদ্দিসরা কত চমৎকার করা যুবক তোমাদেরকে বুঝাইলেন, এরে যুবতী বোন তোমাদেরকে বুঝাইলেন। এই বাচ্চাগুলা যখন সুন্দর সুন্দর বাচ্চাগুলা যখন ডিম ফাইটা যখন বের হয়ে যায় বাবা, তখন আপনারা দেখবেন ওই বাচ্চাগুলাকে নির্ধারিত সময় বাড়ির আঙিনার মধ্যে ছাইরা দেওয়া হয়। বাড়ির আঙিনার মধ্যে তার মায়ের সাথে ছাইরা দেওয়া হয়। আর তার মা এরকম আওয়াজ করে করে বাচ্চাগুলাকে বুঝায়, এরে আমার সন্তানেরা শোনো শোনো, সন্তানেরা শোনো, এই যে এটা হচ্ছে জমিন, এটা আল্লাহ পাক বড় চমৎকার করে বানাইছে। এই জমিনের মধ্যে আল্লাহ পাক তোমার আমার রিজিকের ব্যবস্থা করে রাখছে। তখন মা এরকম ভাবে বাচ্চাগুলাকে তার নিজের ঠোঁট দিয়া ঠোকরায়া ঠোকরা বলেন তো খাবার খাওয়াটা শেখায় কি শেখায় না? কথা কয় না? এরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে বুঝো, মুরগি যখন তার বাচ্চাগুলাকে নিয়া বাড়ির আঙ্গিনার মধ্যে ছুটাছুটি করে সন্তানকে খাবার খাওয়াটা শেখায় দেয়। এরে মুসলমান বাবা,
আপনারা দেখবেন বাচ্চাগুলা খাবার খাইতে গিয়া অনেক সময় দেখবেন আকাশের মধ্যে চিল পাখি আসে, আকাশের মধ্যে বাজ পাখি আসে, আকাশের মধ্যে কাক পাখি যখন ভয়ঙ্কর আওয়াজ করে ডাক দেয়, বাচ্চাগুলাকে সু মারার জন্য যখন তৈয়ার হওয়া যায়, ওই ডাকটা শোনার পরে আপনারা দেখবেন মুরগির বাচ্চাগুলা অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অনেক ভীত সন্ত্রস্ত হইয়া ওই বাচ্চাগুলা তখন তার মা দুইটা ডানা এইভাবে সরায়া দেয়, এইভাবে দুইটা ডানা যখন মেলায়া দেয়, তখন বাচ্চারা দেখবেন দৌড়ায়া ওই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়া তখন আপনারা আওয়াজ করে বলেন তো মায়ের ডানার নিচে বাচ্চাগুলা লোকায় কি লোকায় না? এরে মুসলমান, নবী আলাইহিস সালাম কত চমৎকার করে বললেন। এরে যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দা বুঝো, পয়গম্বর তোমাকে আমাকে চমৎকার করে বুঝাইলেন কিয়ামতের ময়দানে জাহান্নামটা যখন ভয়ঙ্কর একটা আওয়াজ করবে বাবা, সেদিন প্রত্যেকটা মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সেদিন প্রত্যেকটা ফেরেশতা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এমনকি মুসলমান সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় বড় আম্বিয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরে মুসলমান বাবা, কেমন ভীত সন্ত্রস্ত হবে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বরকে অন্তরঙ্গ দোস্ত বানাইছে, একজন নবীকে আল্লাহ পাক খলিল বানাইছে, তার নাম ইব্রাহিম। আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল বলেছে কারণ ইব্রাহিম পয়গম্বর, আসমানের রব আল্লাহকে কলজা দিয়া মোহাব্বত করছে। হায় হায় যুবক, খুব ভালো করে বুঝো বাবা, ইব্রাহিম পয়গম্বর কিয়ামতের ময়দানে এরকম ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহকে ডাক দিবে, মহান রব্বি কারীমকে ডাক দিবে, ইয়া রব্বি নাফসি লা আসআলুকা গায়রি। আল্লাহকে ডাক দে বলবে, আল্লাহ আজকে শুধু আমি আপনার কাছে আমার জিন্দেগীর নিরাপত্তা চাই। আল্লাহ, আমি আর কারো নিরাপত্তা চাই না। আল্লাহ, আমি আমার কোনো জাতির কথা বলবো না, আমি আমার কোনো কওমের কথা বলবো না। পয়গম্বর ইব্রাহিম শুধু কান্না করবে আর বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, হে আমার প্রতিপালক, আমার রব, লা আসআলুকা গায়রি। আল্লাহ, আমি শুধু আমার নিরাপত্তা চাই। পয়গম্বর মুসা তিনিও ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আজকে আমার নিরাপত্তা চাই। পয়গম্বর দাউদ তিনিও বলবে, আমার নিরাপত্তা চাই। পয়গম্বর সুলাইমান তিনিও বলবে, আমার নিরাপত্তা চাই। পয়গম্বর ঈসা তিনিও বলবে, আল্লাহ আমার নিরাপত্তা চাই। এরে মুসলমান বাবা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিরাপত্তা চায়। সবাই তারা এরকম জাহান্নামের ভয়ঙ্করতা থেকে বাঁচতে চায়, সবাই জাহান্নামের ভয়ঙ্করতা থেকে বাবা বাঁচতে চায়। শুধু একজন পয়গম্বর, শুধু একজন মাত্র নবী, তিনি সেদিন লা আসআলুকা গায়রি বলবে না। সবাই যখন নাফসি নাফসি বলবে, আমার আপনার পয়গম্বর সেদিন মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়া পড়া আমার আপনার পয়গম্বর বলবে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আজকে আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আজকে শুধু আমি আপনার কাছে আমার উম্মতের নিরাপত্তা চাই। ও মালিক, আমি তোমার কাছে আমার উম্মতের নিরাপত্তা চাই। আল্লাহ, তুমি আজকে আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ, আমি আমার উম্মত রাইখা চলে আসছি। আল্লাহ, এরপর আমার উম্মত আমার সুন্নত বলে নাই, এরপর আমার উম্মত আল্লাহ জাহান্নামের ভয়ে বারবার বারবার চোখের পানি ফলাইছে। আমার উম্মত গুনাহ করছে কিন্তু এরপর তোমারে বলে নাই। এরপর সুযোগ পেয়ে গেলে আমার উম্মত ক্ষমা চাইছে। সব নবীরা বলবে, রব্বি নাফসি লা আসআলুকা গায়রি। একজন নবী বলবে, উম্মতি, তিনি আমার আপনার পয়গম্বর। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, যেই নবী আমার আপনার জন্য মদিনায় এখনো কান্দেন, হাসরের মাঠেও কাঁদবেন, কিয়ামতের মাঠেও আমার আপনার পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর এরকম মাকামে মাহমুদের নিচে কান্না করবে। এখন আওয়াজ করে বলেন তো বাবা, ওই নবীর রেখে যাওয়া আদর্শ আমাদের মানা দরকার আছে না না? সেই নবীর আদর্শ আমাদের প্রত্যেকের মানা দরকার। সেই নবীর রেখে যাওয়া দ্বীন, সেই নবীর রেখে যাওয়া কোরআন, সেই নবীর রেখে যাওয়া সুন্নাহ আমাদের প্রত্যেকের মানা দরকার, মানা দরকার। আমার একটা ছোট্ট ঘটনা মনে হয়ে গেছে, বলতাম নি? বলেন বলেন, বলতাম। ছোট্ট এক ঘটনা এরকম মনে হয়েছে কেন, যে নবী আমি আপনি মানবো কেন? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের
একজন জলিলুল কদর সাহাবী। সাহাবীর নাম পরে বলছি, আগে আমি আপনাদেরকে ছোট্ট ঘটনা বলতেছি। আর ঘটনা হলো, আমার আসলে ঘটনা বলা মূল মাকসাদ নয়, আমি এখান থেকে যে তথ্যটা আপনাদের শোনাইতে চাই, শুধু তথ্যটা, আমার একটা আদত, একটা অভ্যাস হলো আমি আলোচনা ধারাবাহিক করতে চাই। যারা গত বছর আমার আলোচনা শুনছেন, আমি ধারাবাহিক আয়াতুল কুরসির তাফসীর আপনাদের শোনাইছি না? মনে আসি না আপনাকে? কার মনে আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বসা, এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইয়ামান থেকে কিছু মানুষ আসছে। ইয়ামান থেকে কিছু মানুষ আইসা তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমরা ইয়ামান থেকে সফর করে আসছি, বর্তমানে আমাদের ইয়ামানের মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। হে আল্লাহর পয়গম্বর, আমাদেরকে 3 জন লোক দিবেন। 1 নম্বরে আমাদেরকে একজন গভর্নর দিবেন, 2 নম্বরে আমাদেরকে একজন বিচারক দিবেন, 3 নম্বরে আমাদেরকে একজন শিক্ষক দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এই 3 ব্যক্তি আপনি আমাদেরকে দিবেন। 1 নম্বরে গভর্নর, 2 নম্বরে বিচারক, 3 নম্বরে শিক্ষক। নবী খুব লম্বা কথা, সংক্ষেপ বলছি। যারা সুন্নত মানেন না, যারা রাসূলুল্লাহর আদর্শ মানেন না, শুধু বুঝাবার জন্য যুবক তোমাকে বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানের মুসলমানদেরকে বললেন, শোনো, এই মুহূর্তে একসাথে 3 জন তোমাদেরকে দেওয়া আমি নবীজির পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এখন যুদ্ধ চলতেছে, 3 জন দেওয়া সম্ভব না। তবে হ্যাঁ, আমি এমন এক ব্যক্তিকে দিতে পারি, আমি এমন এক সাহাবীকে দিতে পারি যার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ এই 3টা গুণ দান করছে। না, আরেকটু আস্তে কর। এমন এক সাহাবী দিতে পারি, এমন এক আল্লাহর বান্দা দিতে পারি যার মধ্যে আসমানের রব আল্লাহ এই 3টা গুণ একসাথে আমার ওই সাহাবীর ভিতরে আমার আল্লাহ পাক দান করছে। এবার ইয়ামানের মুসলমানরা বললেন, হে আল্লাহর রাসূল, আসলাম 3 জনের জন্য, 1 জনের কথা বললেন, জানতে চাই হে আল্লাহর পয়গম্বর, সেই ব্যক্তিকে, সেই সাহাবীটাকে, তার নাম জানতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে আর কেউ না, সে আমার কলিজার টুকরা সাহাবী, সে আর কেউ না, সে আমার আদরের সাহাবী, সে আর কেউ না, সে আমার আদরের সাহাবী, যার নাম হযরত মুআজ ইবনে জাবাল। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামানের মুসলমানদেরকে বললেন, এমন একজন সাহাবীদেরকে দিব যার মধ্যে আল্লাহ পাক 3টা গুণ দান করছে, যিনি এরকম ভাবে গভর্নর হওয়ার মতো যোগ্যতা যার দিলের মধ্যে আল্লাহ পাক দান করছে, যার দিলের মধ্যে আল্লাহ পাক বিচারক হওয়ার মতো যোগ্যতা দান করছে, যার দিলের মধ্যে আসমানের মালিক আল্লাহ এরকম শিক্ষক হওয়ার মতো যোগ্যতা দান করছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার কলিজার টুকরা সাহাবী, যাকে আমি মহব্বত করি, তার নাম মুআজ ইবনে জাবাল। মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা আপনারা দিলের কান লাগায়া বুঝবেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআজকে ডাকলেন। আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বললেন, মুআজ, আমি পয়গম্বর তোমাকে এরকম ইয়ামানের শিক্ষক, ইয়ামানের গভর্নর, ইয়ামানের বিচারক করে পয়গম্বর আমি তোমাকে পাঠাইতে চাই। শোনো মুআজ, তাড়াতাড়ি তৈয়ার হয় না, তাড়াতাড়ি তৈয়ার হও, তোমাকে ইয়ামান যাওয়া লাগবে। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। আল্লাহর পয়গম্বর হযরত মুআজ ইবনে জাবালকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা নিজের সন্তানের মতো আল্লাহর পয়গম্বর হযরত মুআজকে মদিনার থেকে আগায়া দিবে। ইয়ামানের পথের দিকে এরকম মদিনার থেকে হযরত মুআজ ইবনে জাবালকে পয়গম্বর এরকম ইস্তেকবাল জানাবে। এরে মুসলমান, যাদের সন্তান প্রবাসে আছে, এখানে আপনারা যারা আছেন, যাদের সন্তান প্রবাসে আছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, নিজের নারী চিরা কলিজা চিরা ধন সন্তানটারে এরকম প্রবাসের পথে রওনা করায় দিতে গিয়া আপনারা আওয়াজ করে বলেন তো, কোনো বাবার কলিজা ঠিক থাকেনি? কথা কয় না। এরে মুসলমান, প্রত্যেকটা বাবা কিন্তু চোখের পানি ঝরায়া ঝরা কান্না করে, প্রত্যেকটা মা এরকম চোখের পানি ঝরায়া ঝরা কান্না করে। এরে মুসলমান বাবা,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআজকে এরকম সাওয়ারির মধ্যে উঠাইলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এরকম মুআজকে সাওয়ারির মধ্যে উঠাইয়া রাসূলুল্লাহ নিজে হাইটা হাইটা হযরত মুআজকে ইয়ামানের রাস্তা দিয়া আগায়া দিতে গিয়া মদিনার থেকে বের করে দেয়। হযরত মুআজ ইবনে জাবাল তিনি কান্না করতেছে, আমার আপনার পয়গম্বর দু জাহানের বাচ্চা নবীও কান্না করতেছে। মনে হচ্ছে কোন পিতা তার সন্তান তার বিদায় দেয়। এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, খুব ভালো করে কথাটা বলবো, দিল দিয়া বুঝবা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মদিনার শেষ প্রান্তিকা হযরত মুআজকে বিদায় দিলেন। মুআজকে এরকম সমস্ত এরকম বুদ্ধি পরামর্শ রাসূলুল্লাহ তাকে দিয়া দিলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় দিয়া পয়গম্বর এরকম পিতা সন্তান হারা পিতার মতো আল্লাহর পয়গম্বর এরকম মুআজ ইবনে জাবালের রাস্তাটার মধ্যে রাসূলুল্লাহ তাকায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তাকায় আছে। হযরত মুআজ চোখের পানি তারা কাঁদতেছে আর তার সাওয়ারিটা এরকম ভাবে চলতেছে। মদিনা থেকে একটু অদূর যখন চলে গেছে, আল্লাহর পয়গম্বর বিশাল আওয়াজ করে একটা চিৎকার মারলেন আর রাসূলুল্লাহ ডাইকা কয়, মুআজ দাঁড়াও, মুআজ দাঁড়াও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআজকে ডাক দেয়া বলে, ইয়া মুআজ একটু দাঁড়াও। আর মুআজ যখন দাঁড়া গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ করে বলতেছে, মুআজ এই মাত্র জিবরাইল আমার কাছে আগমন করেছে আর জিবরাইল জানায় দিয়েছে, মুআজ তোর সাথে এটাই আমার জিন্দেগির শেষ মোলাকাত। মুআজ আর তোর সঙ্গে আমার কোনো মোলাকাত হবে না। তুমি থাকবা ইয়ামান শহরে আর আমি পয়গম্বর থাকবো মদিনার মাটির নিচে। আমার সঙ্গে মুআজ তোমার আর মোলাকাত হবে না, তোমার আর সাক্ষাৎ হবে না রে মুআজ। একটু দাঁড়াও, আমি পয়গম্বরকে জিন্দেগির শেষ নজরটা দিয়া দেখা দাও। আমাকে জিন্দেগির শেষ নজরটা দিয়া আমাকে মোহাব্বত দিয়া মুআজ তুমি দেখা যাও। বাবা যখন রাসূলুল্লাহ কথাটা বললেন, হযরত মুআজ পাগলের মতো, হযরত মুআজ উন্মাদের মতো এরকম সাওয়ারির থেকে লাফ দিয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। জমিনের মধ্যে পড়ে মুআজ কাঁদতেছেন, গড়ায় গড়ায় কাঁদতেছেন। আমার আপনার পয়গম্বর ডাক দিলেন, এরে মুআজ কান্না করিস না, কান্না করিস না। রাসূলুল্লাহ হযরত মুআজের এরকম ধুলি মাখা বদনটা আল্লাহর পয়গম্বর জড়ায়া ধরলেন। বাবা মনে হয় কোন সন্তানকে কোন পিতা যখন এরকম আবেগগর মুহূর্তে যখন জড়ায়া ধরে, আমার আপনার পয়গম্বর হযরত মুআজকে যখন জড়ায়া ধরলেন, হযরত মুআজ কাঁদতেছে আর ডাইকা ডাইকা বলে, পয়গম্বর কেন আপনি আমাকে ইয়ামান পাঠিয়ে দেন? আমি তো আর আপনাকে দেখতে পারবো না, আর আপনার সুন্দর চেহারা দেখে আমি মুআজ আমার ক্ষুধার্ত ওদরটারে আমি তো আর পুরা করতে পারবো না। নবী গো আপনি কেন এরকম কষ্টটা কেন আপনি আমারে দেন? আমি তো আর আপনার পিছে দাঁড়ায় দাঁড়ায় তো আমি নামাজ পড়তে পারবো না। হযরত মুআজ কান্না করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাইকা ডাইকা বলে, হে মুআজ শোনো, আরে তুমি তো আমার চেহারা দেখা কালিমা পড়া মুসলমান হইছো। মুআজ তোমার যদি মৃত্যুটা ঈমান অবস্থা হয় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ জোরে কোন। আরে ঈমান নিয়ে যদি তুমি মরতে পারো তুমি তো জান্নাতে চলে যাইবা। কিন্তু মুআজ শোনো, তোমার হাজার হাজার বছর পরে, আমার হাজার হাজার বছর পরে আমার এরকম অনেক উম্মতরা দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যেই উম্মতেরা আমাকে দেখবে না, যেই উম্মতেরা এরকম ভাবে আমার সাহাবী দেখবে না, যেই উম্মতেরা এরকম ভাবে তাবিঈন দেখবে না, যেই উম্মতেরা আমার হাজার হাজার বছর পরে আসবে রে মুআজ। কিন্তু আমার উম্মতেরা দুনিয়াতে আইসা আমার সুন্নাহর কথা শুই না, তাদের দিলের মধ্যে সুন্নাহগুলা তারা আঁকড়ায়া ধরবে। আমার উম্মত সুন্নতের কথা শুই না, তার মাথার মধ্যে টুপি ব্যবহার করবে, তারা এরকম ওযুর সময় মেসওয়াক ব্যবহার করবে, তারা এরকম খাবারের সময় দস্তর ব্যবহার করবে, রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিক দিয়ে হাঁটবে। আমার উম্মত প্রত্যেকটা কাজ করতে গিয়ে তারা এরকম সুন্নাহর উপর আমল করে তারা কাজ করবে। শোনো শোনো মুআজ, তুমি চইলা যাও তাতে তোমার দুঃখ হয়, আমার
উম্মত তো আমাকে দেখবে না, কিন্তু কলজা দিয়া তারা আমারে মোহাব্বত করবে, তারা কলজা দিয়া আমাকে ভালোবাসবে, আমার সুন্নতগুলা মানবে। হে মুআজ শোনো, আমি পয়গম্বর বলে গেলাম, আমার হাজার হাজার বছর পরে আমার উম্মতগুলা দুনিয়াতে আইসা আমার একটা সুন্নত মাইনা যদি কবরে আসে, আমি পয়গম্বর কিয়ামতের ময়দানে ওই উম্মত না নিয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাব না। আল্লাহু আকবার। আমি আমার উম্মত না নিয়ে কিন্তু জান্নাতে যাব না। আমার ওই উম্মতটা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে, আমার ওই উম্মতটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, খুব চিল্লে একটা আওয়াজ দেয়া, এখন নজরুলের রহমতের সময় আরম্ভ হবে। আওয়াজ দিয়া তাহলে বলো তো বাবা, পয়গম্বর দেখলাম না, সাহাবী দেখলাম না, পয়গম্বরের সুন্নতের কথা উলামাদের জবান থেকে শুনলাম, পয়গম্বরের আদর্শের কথা এরকম ভাবে উলামাদের জবান থেকে শুনলাম। এখন আপনার আওয়াজ করে বলেন তো বাবা, ওই নবীজির সুন্নত আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না? না, প্রত্যেকের মানা দরকার, আমাদের প্রত্যেকের মানা দরকার। পুরুষকে যেরকম মানা দরকার, মহিলাকে তেরকম মানা দরকার। আর আজকে 1400 বছর পরে, 1500 বছর পরে, 1500 বছর পরে আজকে বাংলাদেশের কিছু নাস্তিক, বাংলাদেশের কিছু কুলাঙ্গার, তারা আজকে আমার নবীর সুন্নাহ নিয়ে তারা ব্যঙ্গ করে। যে ইতিমধ্যেই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এক কুলাঙ্গার যাকে পুলিশ গ্রেফতার করেছে, তার নাম বাউল সম্রাট মহারাজ আবুল সরকার। বলেন কুলাঙ্গার এখন জেলখানায় আছে কি আছে না? মুসলমানের আওয়াজে বলতে হবে আছে কি আছে না? আপনারা হয়তো দেখেছেন, আমি শুধু সতর্ক করার জন্য বলছি। আমি এই কথা আপনারা ভুলেও এটা কোনো রাজনৈতিক কোনো ইস্যু নেবেন না, রাজনৈতিক কোনো কারণ নেবেন না। এটা আমাদের প্রত্যেকের ইমানের দাবি, এটা আমার যেরকম ইমানের দাবি আপনাদেরও ইমানের দাবি। রাসূলুল্লাহ দাঁত ভাঙা ইসলাম রাখা গেছে, রাসূলুল্লাহ রক্ত জড়ায়া কোরআন রাখা গেছে, রাসূলুল্লাহ মাথার মধ্যে হেলমেট ভাঙা ডুইকা রক্ত জড়ায়া ইসলাম রেখা গেছে। ইসলাম নিয়ে কেউ সিনেমিনি খেলবে, ইসলাম নিয়ে কেউ বিশুদ্ধার করবে, মালিক নিয়ে কেউ বিশুদ্ধার করবে, বাংলাদেশের মুসলমান রক্ত থাকা অবস্থায় ওই জালেমকে কখনো ছাড় দিয়া এই দেশের মধ্যে কথা বলা হবে না। আমি শুধু তার দুইটা কথা আপনাদের বলবো। বলেন তো, কোরআনটা নাজিল করছেন কে? তো জোরে বলতে হবে, নাজিল করছেন কে? এর ভিতরে কোনো সন্দেহ আছে? বলেন না সন্দেহ আছে? আমার আগে ভাই বলতেছিল তাওরাতের কথা, ইনজিলের কথা, জবুরের কথা, কোরআনের কথা। আমার ভাই, তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ। আল্লাহ পাক কোরআন নাজিল করে কিতাবুল্লাহ বলে নাই, আল্লাহ পাক কোরআন নাজিল করে কিতাবুল্লাহ বলে নাই। মহান রব আসমানের মালিক বলেছে, হে পৃথিবীর মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে শোনো, এটা কিতাবুল্লাহ নয়, এটা হচ্ছে কালামুল্লাহ। যেই মানুষ কোরআন তিলাওয়াত করবে সেই মানুষটা যেন স্বয়ং আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। আপনারা দেখেন, আমি গতকাল আমার প্রোগ্রাম ছিল ঢাকায়, একেবারে ঢাকার প্রাণকেন্দ্র এলাকায়, ব্যস্ত শহর, ব্যস্ত এলাকায় প্রোগ্রাম ছিল। যাওয়ার সময় গাড়িতে আমি একটা ভিডিও দেখছি। হ্যাঁ, গাড়িতে আমি একটা ভিডিও দেখছি। এটা দেখা বারবার আমার দিলে রক্তক্ষরণ হয়েছে, বারবার আমার দিলে জিহাদি তামান্না আসছে। যদি ইসলামী হুকুমত থাকতো, ইসলামী রাষ্ট্র থাকতো, কোরআন দিয়া এই দেশ পরিচালনা হইতো, তাহলে এই জালেমকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া এই দেশের মানুষ তাদের ঘরে ফিরা যাইতো না। সে সূরা নাস, কোরআনের মধ্যে একটা সূরা আছে না, সূরা নাস। এই সূরা নাসকে ব্যঙ্গ করেছে। বলে সূরা নাসের মধ্যে এত নাস কেন? তখন তিনি এরকম স্টেজের ভিতরে তিনি লাভ দিতেছে, লাভ দিয়া বারবার বলতেছে যে আরে মালিকে নাচে, ইলাহে নাচে, ওয়াসুসুফি শিশু নাচে। এটাই বলে বলতে আল্লাহ নাচতেই বলছে, অরান্য ব্যঙ্গ করছে। এই জন্য আমরা চাই, আমি গত বছরও আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি এখন বর্তমান আমার বয়স 35 বছর চলে। আমি এই 35 বছরে খাতার এই পিঠও দেখেছি, বইয়ের ওই পিঠও দেখেছি, ক্ষমতার বহু রদ বদল দেখেছি। তবে একটা স্বপ্ন আছে, আমাদের দিলে একটা তামান্না আছে, আমরা চাই যে আমাদের এই দেশটা একবার হলো আল্লাহ পাকের কোরআন দিয়া শাসন হয়।
যদি আমাদের এই রাষ্ট্র, আমাদের এই দেশ একবার যদি আল্লাহ পাকের কোরআন দিয়া শাসন হয়, আমার ভাই এরকম আবুল বাবুল এরকম ভাবে আউল ফাউলেরা এই রাষ্ট্রের ভিতরে কখনো কোরআন নিয়া এই যে মালিক বানাইছে রাত নিয়া ব্যঙ্গ করার সাহস পাইতো না। কোরআনের আইন থাকলে তাদের 1 নাম্বার শাস্তি হইতো মৃত্যুদণ্ড। যদি এই দেশ কোরআনের রাজ কায়েম থাকতো, কোনো নারী বেপরদায় চলতে পারতো না, এই দেশে চাঁদাবাজ থাকতো না, এই দেশে দুর্নীতিবাজ থাকতো না, এই দেশে ঘুষখোর থাকতো না, এই দেশে ইয়াদাখোর থাকতো না, এই দেশে কোনো জালেম আসতে পারতো না। স্বপ্ন এটা আমাদের। তবে আমরা আমাদের রবের কাছে মুসাফির হালত প্রত্যেক দিন সফর করছি আর বলছি মালিক একটা স্বপ্ন তুমি বাস্তব করে দাও। একটা স্বপ্ন চাই যে একবার এই জমিনটা কোরআন দিয়া শাসন হোক। যদি কোরআন দেয়া হইতো আমাদের দেশের এত সম্পদ চুরি করে নেতারা পালায়া অন্য দেশে গিয়ে বাস করার সাহস পাইতো না। তাহলে আপনারা এটা আমার ইমানের দাবি বলছি, এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, রসুলকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে ব্যঙ্গ করেছে, হাদিসকে ব্যঙ্গ করেছে। আমার ভাই আপনারা তৌহিদি জনতা মুসলমান হিসাবে 1 ফুটা রক্ত গায়ে থাকা অবস্থায় বলেন তো এই জালেমের ফাঁসি চান কি চান না? আওয়াজ করে বলতে হবে চান কি চান না? আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে কোন আমিন। আমি আমার আলোচনার মূল পয়েন্ট হারায় যাইতেছি, কথা খুব দ্রুত, সময় দ্রুত চলে যাইতেছে। আমরা কোথায় থেকে চলে গেলাম? আমার ভাই তখন জাহান্নাম, ওই যে গর্জনের মধ্যে ছিলাম, আওয়াজের মধ্যে ছিলাম। আল্লাহ প্রশ্ন করবে, হে জাহান্নাম তুমি কি রিজার্ভ হয়ে গেছো, পরিপূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আল্লাহ না না, বেঈমান থাকলে দেন, না না মালিক না, আপনি অপরাধী থাকলে দেন, পাপিষ্ঠদেরকে দেন। আল্লাহ আমি তো এরকম ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে বড় জ্বালা। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবা। জাহান্নামটা যখন বারবার এরকম গর্জন মারতে থাকবেন বাবা, তখন রব্বে কারিম আল্লাহ ওই জাহান্নামটাকে এরকম ভাবে স্থির করার জন্য, ওই জাহান্নামটাকে এরকম ভাবে থামানোর জন্য মহান রব্বে কারিম আল্লাহ তখন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তার কুদরতি কদমটা রাখবে। সুবহানাল্লাহ। মহান রব্বে কারিম আল্লাহ পাক যখন তার কুদরতি কদমটা জাহান্নামের মধ্যে রাখবে, এরে মুসলমান, তখন জাহান্নামের মধ্যে একটা জালজালা পয়দা হবে। জাহান্নামের মধ্যে বাবা এরকম ভাবে একটা ভূমিকম্পন পয়দা হয়ে যাবে। তখন জাহান্নামটা চিৎকার মারবে, ডাক দিয়ে বলতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি আপনি আপনার কদমটা সরান। আয় আল্লাহ, আপনার কদমের এত ওজন, আপনার কদমের এত ভার, আল্লাহ ওজন তো সহ্য করতে পারি না। ও রব্বি কারিম আল্লাহ তাড়াতাড়ি আপনার কদমটা সরান। জাহান্নাম বলবে কত, জাহান্নাম বলবে কত, জাহান্নাম বলবে কত। আল্লাহ বাস যথেষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি সরান। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা চিল্লে আওয়াজ করে বলেন তো বাবা, যে জাহান্নামের মধ্যে 1999 জনকে নিক্ষেপ করার পরও জাহান্নামটা বলবে, আল্লাহ আপনি থাকলে আমার মধ্যে আরো দেন। আয় আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন। ও রব্বি কারিম আল্লাহ, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, এরে মধ্যবয়স্ক বন্ধু, এরে বৃদ্ধ বাবা, আপনার আওয়াজ করে বলেন তো, এই 3টা হাদিস তিলাওয়াত করার শোনার পরে বলেন তো, যে জাহান্নামটা আল্লাহ পাক বানায় রাখছে, আওয়াজ করে বলেন তো, এই জাহান্নামের কোনো কুল কিনারা বলেন তো আসেনি? আওয়াজ করে কয় না কে আসেনি? এই জাহান্নাম আল্লাহ আমার জন্য, আপনাদের জন্য, পাপিষ্টের জন্য, গুনাহগারের জন্য, অপরাধের জন্য আল্লাহ পাক এই ভয়ঙ্কর করে তার জাহান্নামটাকে আল্লাহ পাক বানায় রাখছে। এখন আপনারা আওয়াজ করে বলেন, একটা কথার জবাব দেন তো, এত ভয়ঙ্কর এই যে 3টা হাদিস শোনাইলাম, এই 3টা হাদিস থেকে একটা মেসেজ আমি আপনাদের কাছ থেকে নিতে চাই। আপনারা বলেন তো, এই ভয়ঙ্কর জাহান্নাম যেটা কিয়ামতের ময়দানে উন্মাদের মতো হবে, পাগলের মতো হবে, এই জাহান্নামের ভিতরে আমাদের যাওয়ার এরকম কারো বলেন তো শখ আসেনি? কথা কয় না আসেনি? এই খুশি মনে কেউ জাহান্নামের মধ্যে যাবেননি? কথা কয় না যাবেননি? এবার আসেন, এই জাহান্নামকে আল্লাহ কি দিয়ে বানাইছে? এই জাহান্নামকে আল্লাহ যেটা দিয়ে বানাইছে, শুধু যদি এই পয়েন্টের উপর কথা বলি তাহলে 2 ঘন্টা লাগবে। তো এত সময় যেহেতু হাতে নাই, শুধু আমি সংক্ষিপ্ত 2, 4, 5 মিনিটে কি দিয়ে বানাইছে, কেমনে বানাইছে, সংক্ষেপে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই।
আমার ভাই আল্লামা ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইবনে মুরদুবির বরাত দিয়া রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হযরত ওমর, তিনি একটা লম্বা হাদিস বয়ান করছেন। এই পুরা কমপ্লিট জাহান্নামটা, এই পুরা জাহান্নামকে আল্লাহ পাক বানাইছেন আগুন দিয়া। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো কি দিয়া বানাইছে? আগুন দিয়া বানাইছে। এটা কি আপনাদের বিবিরা ঘরের মধ্যে যে আগুন দিয়া রান্না করে এরকম আগুন দিয়া বানাইছে? কথা কয় না রে, আপনার কষ্ট হইতাছে নি? 11:30 বাজে গেছে, বুঝে শেষ করে লাই নাকি? শেষ করে এলাম। আল্লাহ আল্লাহ, আমার তো সেই গাড়ি দৌড়ে আবার ঢাকা যাইতে হবে, তাই নাকি? আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না, এত সময় তো দেওয়া যাবে না। আমরা ইনশাআল্লাহ 11:15 মধ্যে শেষ করে 12টার ভিতরে ইনশাআল্লাহ দোয়া মুনাজাত শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে বলেন তো এই পুরা কমপ্লিট জাহান্নাম আল্লাহ বানাইছেন কি দিয়া? আগুন দিয়ে। এই আগুনটা কেমন? এই আগুনের ব্যাখ্যা লিখতে গিয়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ, বুখারীর মধ্যে হযরত আবু হুরায়রা, ইমাম মালিক রহিমাহুল্লাহ আবু হুরায়রার বরাত দিয়া একটা লম্বা হাদিস বয়ান করছে। যেই পুরা জাহান্নামটাকে আল্লাহ পাক আগুন দিয়া বানাইছে, ওই আগুনটাকে মহান রব্বে কারীম আল্লাহ এরকম 69 গুণ বেশি পাওয়ারে রাখছে। আগুন ছিল 70 গুণ, তার ভিতরে মাত্র 1 ভাগ আগুনকে तमाम কায়নাতের জন্য রিজার্ভ করলেন। तमाम পৃথিবীতে 1 ভাগ আগুন পাঠাইছে, আর 69 গুণ আগুন জাহান্নাম বানাইছে। অর্থাৎ দুনিয়ার আগুন থেকে ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক আরো 69 গুণ বেশি পাওয়ার দিয়া আল্লাহ তার জাহান্নামের মধ্যে বানায় রাখছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, এই 69 গুণ পাওয়ার কে আবার রব্বে কারীম আল্লাহ 3বার জ্বালাইছে। বলেন তো কয়বার? কথা কয় না, কয়বার? 3বার জ্বালাইছে। এক এক করে 1000 বছর করে 3000 বছর জ্বালায়া এই আগুনকে পাওয়ার করছে, এই আগুনকে তেজ করছে, এই আগুনের লেলিহানকে বাড়াইছে। আমার ভাই, এই আগুনের তাপ আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলেছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, বলে তার তাপ, তার লেলিহান বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ এখনো কমে নাই, কিয়ামত পর্যন্ত কমবে না। এই আগুনের পাওয়ার বাড়তেই থাকবে, আগুনের পাওয়ার কমবে না। কার জন্য বানাইছে? বলে জালেমের জন্য বানাইছে, পাপিষ্ঠের জন্য বানাইছে, গুনাহগারের জন্য বানাইছে। এজন্য আমার ভাই, এই আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে কাজ করতে হবে 4টা। কয়টা? কথা কয় না, কয়টা? এই আগুন থেকে বাঁচার জন্য, বলেন তো জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে কাজ করতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লামা ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিরিন নামের কিতাবের মধ্যে লেখছে, 4টা কাজ পৃথিবীতে যারা করবে, 4টা কর্মসূচি যারা পালন করবে, তারা জাহান্নামের প্যাসেঞ্জার হবে না, তারা জাহান্নামে যাবে না, দোজখে হবে না। এই 4 কাজ যারা পৃথিবীতে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কম সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবা। বাবা, যদি আমি তোমাদেরকে আগুনের ব্যাখ্যাটা শোনাই, তাহলে বাবা কথা অনেক লম্বা হবে। আল্লাহ পাক কিন্তু আগুনটা বড় ভয়ঙ্কর করে বানাইছে। এরে মুসলমান বাবা, দুনিয়ার আগুন তো হাতের মধ্যে লাগলে হাত পড়বে, দুনিয়ার আগুন তো আঙ্গুলের মধ্যে লাগলে আঙ্গুলটা পড়বে, দুনিয়ার আগুন পিঠের মধ্যে লাগলে পিঠ পড়বে, দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে বাবা তোমার আমার পা পড়বে, পুরা অঙ্গ পতঙ্গ কিন্তু পড়বে না। কিন্তু বাবা আমার তিলাওয়াত কিন্তু আয়াতে কারিমার মধ্যে রব্বে কারিম আল্লাহ পাক ডাইকা ডাইকা বলতেছে, এরে দুনিয়ার মানুষ খুব ভালো করে বুঝো, রব্বে কারিম আল্লাহ ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক কত ভয়ঙ্কর করে বানাইলেন, আল্লাহ পাক কত ভয়ঙ্কর করে রিজার্ভ করে রাখছে। এরে মুসলমান বাবা, জাহান্নামের অল্প আগুন যদি কোনো একটা মানুষের এরকম আঙ্গুলের নখের মাথার মধ্যে লাগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, বাবা আঙ্গুলের একটু জাররা পরিমাণ নখের মাথার মধ্যে যদি আগুন লাগা যায়, মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে ওই মানুষটার পুরা বডিটা আল্লাহ পাক কয়লা বানায়া দেয়। এরে মুসলমান, এত পাওয়ার করে জাহান্নামের আগুনটা বানাইছে। এরে যুবক ভাই, তোমাদের পায়ের মধ্যে হাত রাখা শেষ কয়েকটা কথা বলবো। এরে পর্দার অন্তরালে আমার মা, এরে আমার কলিজার টুকরা বোন, খুব ভালো করে কয়েকটা কথা শেষ তোমাদেরকে বলবো।
বাবা আমি আপনাদেরকে শেষ কয়েকটা কথাই শুধু বলবো, কারণ আজকে আপনারা দেখেন বারবার জমিনের মধ্যে ভূমিকম্পন হয়। দেখেন মুসলমান গত কয়েকদিনের ভিতরে 3-4 বার ভূমিকম্পন হয়ে গেছে। এরে মুসলমান বাবা, এটার কারণ কি, কেন ভূমিকম্প হয়? এ বাবা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের মধ্যে বলছে, কিয়ামতের আগে বাবা এরকম ঘন ঘন ভূমিকম্প হবে, কিয়ামতের আগে এরকম ঘন ঘন ভূমিধস হয়ে যাবে। এর যুবক ভাই, এটার কারণ কি বলে? এটার কারণ হচ্ছে আমার আপনার গুনাহ, এটার কারণ হচ্ছে আমার আপনার অন্যায়, এটার কারণ হচ্ছে আমার আপনার পাপ। এই জন্য যুবক ভাই, আমি তোমাদের পায়ের মধ্যে ধরে বলবো, তোমরা গুনাহ ছেড়ে দাও। আমি তোমাদের পায়ের মধ্যে 100 বার ধরতে রাজি আছি যুবক, এরপর তুমি গুনাহ ছেড়ে দাও। এরে যুবক ভাই, আর কত তুমি গুনাহ করবা, আর কত তুমি তারে নারে করে জীবনটা কাটাইবা? এই জন্য কবি বলেন, তারে নারে কইরা সবাই জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতের রাস্তা হারাইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় পেলায় খুয়াইলাম। ঠিক কিনা? অনেক বৃদ্ধ বাবারা আছেন শুধু এখন আফসোস করেন, কি করলাম দুনিয়াতে আইসা, কি করলাম আমি, আমাকে কোন রব পাঠাইছে, আমাকে কোন মালিক পাঠাইলো। এখনো পর্যন্ত আমি আপনি কিন্তু আমার আপনার মালিক চিনতে পারি নাই, আমার আপনার রব কিন্তু এখনো পর্যন্ত চিনতে পারলাম না। যুবক ভাই, তুমি আজকে মোবাইলের মাধ্যমে গুনাহ করো, তুমি আজকে টিভির মাধ্যমে গুনাহ করো, তুমি আজকে ফেসবুকের মাধ্যমে গুনাহ করো। এরে যুবতী বোন, তুমি আজকে ফেসবুকের মাধ্যমে গুনাহ, টিকটকের মাধ্যমে গুনাহ, আজকে চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ ছড়া গেছে। এখন জমিন আর আমাদের গুনাহ বরদাস্ত করতে পারে না। এই জন্য আল্লাহ পাক অল্প একটু ঝাড়া দিয়ে আমাদেরকে বুঝাইলেন। এরে মুসলমান, খুব ভালো করে বুঝেন, এরে যুবক খুব ভালো করে বুঝো। আরে তোমার বাবা রাগ করলে বাবার রাগ তুমি ভাঙায় আনো, তোমার বিবি রাগ করলে বিবির রাগ ভাঙায় আনো, তোমার মায়ের রাগ করলে মায়ের রাগ ভাঙাও। অনেক মা বাবা আছে সন্তান রাগ করলে তাদের রাগ ভাঙায় নেয়। বাবা, তোমার আমার উপরে তো তোমার আমার মালিক তো রাগান্বিত হয়ে গেছে। হায় হায়, তোমার আমার মালিক তো তোমার আমার উপরে বড় রাগান্বিত হয়ে গেছে। মা তার সন্তানকে বুকের মধ্যে জড়ায় কয়, এরে বাবা, রাগের বসে তোকে গালি দিয়েছি, তোর সাথে রাগ করলাম, কেন বাবা তুমি রাগ করো? আর রাগ করে থাকে কোনা বাবাও কিন্তু এরকম বলে, বন্ধুও কিন্তু এরকম বলে, স্বামীও তার বিবিটার এরকম বলে। এরকম ভাবে এলাকার দুই যুবকের মধ্যে বন্ধুত্ব আছে, একজন আরেকজনের সাথে রাগ হয়ে গেছে। তার রাগ ভাগানোর জন্য আপনারা আওয়াজ করে বলেন তো, বিভিন্ন পন্থা অবলম্বন করে কি করে না? কথা কয় না। এরে যুবক ভাই, একটাবার চিন্তা করছো, রব তো রাগান্বিত হয়ে গেছে। একটাবার চিন্তা করেছো তোমার মালিক তো রাগান্বিত হয়ে গেছে। আর একটাবার কি চিন্তা করে দেখছো মালিকের রাগটা কেমনে ভাঙাবো, ওই মালিকের রাগটা কেমনে ভাঙাবো? একটাবার তো চিন্তা করো নাই। এই জন্য বাবা, মালিককে ডাইকা ডাইকা বলবা, আল্লাহ আপনি তো আমারে বড় মোহাব্বত করে বানাইছেন, আয় আল্লাহ আপনি তো আমারে বড় দয়া করে বানাইছেন, আয় আল্লাহ আপনি তো আমারে বড় মায়া করে বানাইছেন, আপনি তো বড় আমাকে আদর করে বানাইছেন। ও রব্বে কারীম, আল্লাহ এত আদর করে বানাইয়া, এত মায়া করে বানাইয়া, আল্লাহ কেমনে আপনি আমারে জাহান্নামের মধ্যে ফালাইবেন? আল্লাহ আপনার দিলের মধ্যে কি দয়া হবে না? আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ভাবে মালিককে ডাকা দরকার আছে না নাই? আদর কর, ডাক দিয়া মালিককে কথা বলবেন, আদর কর রিয়া মানুষ আল্লাহ বাহানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো জ্বালাইয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে কারদারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, বল
বলো তো মার বান্দার কি উপায় হবে, বলো তো মার বান্দার কি উপায় হবে। আওয়াজ করে বলেন তো এরকম ভাবে মালিককে ডাক দেওয়া দরকার আছে না নাই? আর ওদের ডাকটা বলেন তো আছে না নাই? জাহান্নামের শিকল যখন বান্দিবে, বয়ে মানুষ থর থর কইরা কান্দিবে, বয়ে মানুষ থর থর কইরা কাঁপিবে। আদর কহ রিয়া মানুষ আল্লাহ বাহানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো জাহালাইয়া। ঘামের মাঝে কাটবে সাতার বান্দায় হাসরে, ঘামের মাঝে কাটবে সাতার বান্দায় হাসরে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে। আদর কহ রিয়া মানুষ আল্লাহ বাহানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো জাহালাইয়া। এরে যুবক ভাই একটু চিল্লা একটা জবাব দিয়ে বলো তো বাবা, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের প্রত্যেকের বাঁচা দরকার আছে না নাই? এরে বিদ্যু বাবার আওয়াজ করে বলেন তো আছে না নাই? এরে মুসলমান বাবা, আমি আমার রব্বে কাবার কসম করে বলি জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কাহার মধ্যে নাই। এই জন্য যুবক ভাই আমল করবা চারটা। এক নম্বর আমল, তোমার ইমানটারে তুমি খাঁটি বানাইবা। এক নম্বর আমল, তোমার ইমানের মধ্যে বাবা কোনো প্রকার শিরিক রাখবা না। ইমানের মধ্যে বাবা কোনো প্রকার কুফর তুমি রাখবা না। দুই নম্বর, ইমান আনার পরে আপনার আওয়াজ করে বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আরে বড় দুঃখের সঙ্গে প্রত্যেকটা জায়গার মধ্যে বলি, অনেক যুবক ভাই আছে বালেগ হয়ে গেছে, পর্দার হলে আমার মা আছে, আমার বোনগুলো আছে বালেগা হয়ে গেছে। অনেক যুবক আছে এরকম বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো ফজরের নামাজ পড়ে নাই, এরকম আছে না না? আরো আসতে পাওয়া আছে না না? অনেক এরকম মা আছে, অনেক এরকম ভাবে আমার বোন আছে বালেগা হওয়ার পরে আজ পর্যন্ত কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। আপনার আওয়াজ করা বলেন তো এরকম আছে না নাই? এরে যুবক একটাবার চিন্তা করে দেখছো কে তোমারে বানাইছে? একটাবার চিন্তা করে দেখছো কে তোমারে বাঁচায় রাখছে? আরে কে তোমাকে এই ভূমিকম্প থেকে বাঁচায় রাখলো? আরে ঢাকা শহরের মধ্যে আমি দেখছি বাবা, আমি তখন শুক্রবারে যখন 10:39 প্রথম ভূমিকম্প হয় বাবা, তখন আমি দেখছি আমার মসজিদের দোতলার মধ্যে ছিলাম, আমি কিতাব পড়া অবস্থায় ছিলাম, এমনভাবে একটা ঝাঁকুনি দিছে আমার মনে হচ্ছে মরমর করে যেন মসজিদটা যেন পড়ে যায়। আমি তৎক্ষণাৎ মোবাইলটা অন করে দেখলাম কত মানুষ ঢাকার 10 তলা থেকে বাহিরে চলে যায়, কত মানুষ ঢাকার 5 তলা থেকে নেমে যায়। কোথায় তার সন্তান তার মনে নাই, কোথায় স্বামী তার বিবিটা তা মনে নাই,
কোথায় মা তার সন্তানটা মনে নাই। এরকম ভাবে দেখছি বাবা, মোবাইলের মাধ্যমে আপনারাও দেখছেন, একজন বাবা তার ছোট্ট বাচ্চারা দোকানের মধ্যে গেছে, যখন জমিনটা নাড়া দিছে তখন বাচ্চাটা রাইখা তার বাবাও দোকান তারা পালা গেছে। তখন আমার বারবার মনে হয়েছে আমার রব তার কালামের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার রব যে কথা বলেছেন কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দিবে না, মা তার পরিচয় সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের দিবে না, সন্তানও তার মা বাবার দিবে না, ভাই তার ভাইয়ের দিবে না, বোন তার বোন দিবে না। কিয়ামতের মাঠ এটা বড় বাকি, এটা বড় পরের কথা। দুনিয়ায় একটু জমিনটা কাঁপুনি দিয়েছে, জমিনটারে আল্লাহ পাক কাঁপায়া তুলছে, তখনই মা তার সন্তান রাইখা এরকম ভাবে বিল্ডিং ছাড়া এরকম চাটিয়াল ময়দানে চলে গেছে। আওয়াজ করে বলেন তো এরকম ঘটনা হয়েছে কি হয় না? এই যুবক নামাজ ছেড়া দি, এই বিবিকে মোহাব্বত কইরা হজুরের সময় উঠো না, বিবিকে জড়ায়া ঘুমাও। চিন্তা করে দেখছো এই বিবিটা তুমি মইরা যাও, অন্যত্র বিবাহ বসতে বিন্দু পরিমাণ সে চিন্তা করবে না। আয় মা, আয় বাবা, সাবধান মা যারা বাবা যারা, সাবধান করে বলছি, আমি আপনার সন্তান হিসাবে, মা আপনার সন্তান হিসাবে, বোন তোমার ভাই হিসাবে, যুবক তোমার বন্ধু হিসাবে, কয়টা কথা শেষ 2-1 মিনিটের মধ্যে শেষ করে বলছি। আমার যুবক ভাই, কেউ পৃথিবীতে আপন না, কেউ আপন না। চক্ষুটা বন্ধ হলে দেখবা প্রত্যেকটা মানুষ তোমার পর হয়ে আছে, প্রত্যেকটা মানুষ, কেউ আপন। আজকে যাদের জন্য নামাজ ছেড়ে, যাদের জন্য চাকরি করতে গিয়ে সব বরবাদ করলাম, ব্যবসা সব বরবাদ করলাম, এই জন্য যুবক ভাই 2 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ বলেন তো পড়া দরকার আছে না নাই? বলেন বলেন আছে না নাই? 3 নম্বরে সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত আমরা হালাল ইনকাম করব আর হালাল খানা আমরা খাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে দাঁড়ায়া, রাত্র তখন প্রায় 2টার উপরে বাজে, আমি এই নাতে রসুলটা রসুল্লাহ রওজার পাশে দাঁড়ায় আমি গাইছিলাম খুব আবেগ নিয়ে। আমি সেটা খুব অল্প একটা কলি আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো, বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। এ বুকেতে ঝড় তুলে বিরহের কান্নারা, সুখ ধোক ভুলে তাই হয়েছি পাগল পারা। ও এ বুকেতে ঝড় তুলে বিরহের কান্নারা, সুখ ধোক ভুলে তাই হয়েছি পাগল পারা। তোমার প্রেমের ভার সহে না তো আর, তোমার প্রেমের ভার সহে না তো আর, কোথায় বলো আমি রাখবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো, বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো।
হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। তোমাকে খুঁজি আমি হৃদয় মনে, হাজার সুরে সুরে কবিতা গানে। আল্লাহু আকবার। তোমাকে খুঁজি আমি হৃদয় মনে, হাজার সুরে সুরে কবিতা গানে। তোমাকে দেখার তরে স্বপ্নের বিছানায় চিরদিন আমি জেগে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। মদিনা যাইতে মন চায়নি? মদিনা যাইতে মন চায়নি? তো হাত তুলে বলেন মন চায়নি? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আপনার বন্ধুর রওজা জিন্দেগিতে একবার আল্লাহ আপনার বন্ধুর রওজার পাশে দাঁড়া প্রাণ ভরা একটা সালাম দেওয়ার তৌফিক দেন কোন আমিন।